এই রেসিপিটা যদি বাসায় তৈরি করেন তাহলে আপনারা মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম একটা মজাদার ভর্তা হলে আর কিছুই লাগে না। আমার এই ভিডিওটা পুরোটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ সবার শেষে আমি এমন একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব যার কারণে এই ভর্তাটা হবে অন্য সব ভর্তা থেকে অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি মজাদার। আর এরকম একটা ভর্তা হলে মাছ মাংস একেবারেই দরকার হবে না, খাসির মাংস খাওয়া আপনারা ভুলে যাবেন এরকম একটা ভর্তা পেলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করব খুব মজাদার পুঁইশাক ভর্তা। যেদিন আপনি এই ভর্তাটা তৈরি করবেন সেদিন আপনাকে এক হাঁড়ি ভাত বেশি রান্না করতে হবে। আপনারা তো সবাই কম বেশি পুঁইশাক ভর্তা তৈরি করে থাকেন, কিন্তু এইভাবে কখনো তৈরি করে দেখেছেন? এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। এই ভর্তাটা থাকলে ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। তো এখানে আমি কিছু পুঁইশাক নিয়ে নিলাম। এই পুঁইশাকগুলো আমাদের গাছের। পুঁইশাকগুলোকে প্রথমে ডাঁটা থেকে ভালো মতো ছাড়িয়ে নিয়ে তারপর এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে এবং পুঁইশাকগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় পুঁইশাকের গায়ে বালি বালি থাকতে পারে। তো এগুলো ভালো মতো ধুয়ে আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি সবগুলো পুঁইশাক একটু ভেজে নিব। এখানে পুঁইশাক পাতার সাথে অল্প একটু পেঁয়াজ কুচি এবং কয়েক পিস কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে অল্প কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব। এখানে যখন পানিটা শুকিয়ে যাবে, মানে কড়াইয়ের সাথে যখন পানিটা শুকিয়ে যাবে, তখন একটু তেল দিয়ে দিতে হবে। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো এবং অল্প একটু মরিচ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে তারপর এটাকে তেলে ভেজে নিব। সত্যি কথা বলতে আমি আজকে ভর্তার ভিডিও বানাচ্ছি বলে বলছি না, আমার কাছে সবসময় মাছ মাংস থেকে ভর্তাটা অনেক বেশি পছন্দ লাগে। যে কোনো ধরনের ভর্তা আমার অনেক বেশি পছন্দ। আর যেদিনই আমি বাসায় ভর্তা তৈরি করি সেদিন আমার ভাতটা বেশি খাওয়া হয়ে যায়। আর আমার মতো ভর্তা লাভার কে কে আছেন তারা আমার ভিডিওতে অবশ্যই কমেন্টস করে যাবেন। যে আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, সে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কোন ভর্তাটা সব থেকে বেশি পছন্দ এটাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এটা ভাজার সময় কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ শাকে কিন্তু এমনিতেও একটু পানি উঠে। তো এটাকে ঢেকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। দেখুন এখানে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত পানিটা ভালো মতো শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। তো এখন এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে এটাকে আমি একটা প্লেটে সরিয়ে রাখবো। আপনারা যারা আমার চ্যানেলে প্রায় সময় আমার ভিডিওটা দেখে থাকেন বা আমাকে এতটুকু সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনারা আমার কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। আমি আমার চ্যানেলে মোটামুটি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমার কোন ধরনের ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালো ভালো এবং সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমার ভিডিও বানাতে আরও বেশি বেশি উৎসাহ জাগে। তো এখানে আমি কড়াই গরম করে নিচ্ছি, অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। এখানে আমি 2-3 পিস শুকনো মরিচ দিয়ে দিলাম এবং অল্প একটু রসুন কুচি এবং অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। এখানে চাইলে সরিষার তেলের পরিবর্তে অন্য তেলও দেওয়া যেতে পারে, কিন্তু সরিষার তেলটা দিলে এটা খেতে বেশি মজা হবে। অল্প আছে কিছুক্ষণ এই পেঁয়াজ এবং রসুনগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আচ্ছা, এই ভর্তাগুলো তো আমরা সবাই কম বেশি পারি, তো আমি আমার মতো করে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা বাসায় কিভাবে এই ভর্তাগুলো তৈরি করে থাকেন, শুকনো মরিচ দিয়ে নাকি কাঁচা মরিচ দিয়ে, আর কোন ধরনের মরিচ দিয়ে ভর্তাটা খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন। একটু লালচে কালার চলে আসলে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যেন এটা একেবারে পুড়ে না যায়। আর আপনার এলাকায় এই পুঁইশাককে কি নামে ডাকা হয় তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আসলে আগের দিনের মায়েরা বা ঠাকুরমারা যেভাবে উনুনে বা কড়াইতে ঢিমে আঁচে রান্না করতেন বা এই ভর্তাগুলো তৈরি করতেন, সেই ফ্লেভারটা কিন্তু এখনকার যুগে গ্যাসের চুলাতে অথবা ইলেকট্রিক চুলাতে সেটা পাওয়া যায় না। পেঁয়াজ আর মরিচের কালারটা কিছুটা লালচে হয়ে আসলে তারপর এটাকে তুলে নিতে হবে। এখন এখানে আমি একটা কাজ করে নিচ্ছি। আমি যেহেতু একটু অলস, তাই আমি ভর্তাটা ব্লেন্ডারে তৈরি করে নেব। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন পাটায় বেটে ভর্তা তৈরি করার জন্য। এখানে ব্লেন্ডার জগে আমি সম্পূর্ণ পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিলাম, যেটা আগে আমি চুলাতে নেড়েচেড়ে রেখেছিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব।
তবে আপনার চেষ্টা করবেন এটা পাটায় বেটে তৈরি করার জন্য, কারণ পাটায় বাটা ভর্তাটা অনেক বেশি মজাদার হয়ে থাকে। পুঁইশাকের পাতা দিয়ে ভর্তাগুলো তৈরি করা হয়, কিন্তু পুঁইশাকের ডাঁটাটা তো সাধারণত আমরা পুঁইশাক পাতার সাথে ব্যবহার করি না। তো পুঁইশাকের ডাঁটা দিয়েও কিন্তু অনেক মজাদার ভর্তা তৈরি করা যায়, তা কি আপনারা জানেন? হয়তোবা অনেকেরই অজানা। তো পরবর্তী কোনো রেসিপিতে আমি পুঁইশাকের ডাঁটা দিয়েও একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে আগের দিনে তো মা দাদিরা বেশিরভাগ সময় পাটায় বেটে ভর্তা তৈরি করতেন, আর পাটায় বেটে ভর্তা তৈরি করার পরে এই পাটার মধ্যে অল্প একটু ভাত দিয়ে মাখিয়ে খেলে তার যে দুর্দান্ত টেস্ট, এটা মনে হয় এখনকার যুগে খুব একটা দেখা যায় না। কে কে আছেন যে এখনো পাটা দিয়ে পাটায় বাটা ভাত এখনো ট্রাই করেননি বা কখনো খাননি? আমার মনে হয় না যে আমাদের ছোটবেলা আমরা যেভাবে কাটিয়েছি এমন কোনো মানুষ আছেন যে কখনো এই পাটায় বেটে ভাতটা খাওয়া হয়নি, বা আমরা খেতে না চাইলেও মা খালারা জোর করে খাইয়ে দিতেন। এই যে এখানে ব্লেন্ড করার পরে কিন্তু পাটায় বাটার মতোই হয়েছে, তো এটাকে এখন ব্লেন্ডার জগ থেকে প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি বাকি ভর্তাটুকু হাতে মাখিয়ে তৈরি করব। এখানে যে শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি তেলে ভেজে রেখেছিলাম, সেগুলোকে একটু ভালো মতো মাখিয়ে নিব লবণ দিয়ে। এক এক করে আমি পুঁইশাক এবং সবকিছু একসাথে মাখিয়ে নিব। আসলে ভর্তাটা ওইভাবে বলার কিছু নেই, ভর্তা তো আমরা কম বেশি সবাই পারি। প্রতিটা মেয়ে রান্নার শুরুর দিকে আমরা ভর্তাটা সব থেকে বেশি করে থাকি। তো ভর্তা আসলে আমরা সবাই কম বেশি পারি, এটা নতুন করে বলে বোঝানোর কিছু নেই। তো সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে তারপর এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে দিব, তাহলে এটা ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। পুঁইশাক দিয়ে কিন্তু আরও বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করা যায়। পুঁইশাক ডাল দিয়ে ভর্তা, পুঁইশাকের সাথে চাইলে শুটকি দিয়ে করা যায়, অথবা পুঁইশাকের সাথে কাঁঠালের বিচি দিয়েও অনেক ধরনের রান্না করা যায়। এই পুঁইশাকের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। পুঁইশাক কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বাড়ায়, দৃষ্টিশক্তি ভালো রাখে, ত্বক ভালো রাখে, বাচ্চাদের পুষ্টির যে ঘাটতি আছে সেটা পূরণ করে। পুঁইশাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, আয়রন এবং ডায়েটারি ফাইবার বা আঁশ থাকে। তো এগুলা সবগুলো মিলেই হচ্ছে অনেক গুণে গুণান্বিত এই পুঁইশাক। আর বিশেষ করে বাচ্চাদেরকেও এই পুঁইশাকের ভর্তা বা পুঁইশাক দিয়ে যে কোনো রেসিপি করে খাওয়ানোর চেষ্টা করবেন। তো আশা করছি দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে আপনাদের এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে। পুঁইশাকের প্রধান পুষ্টিগুণ হচ্ছে ভিটামিন এ এবং সি আছে, যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আয়রন এবং ক্যালসিয়াম হচ্ছে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং হাড় এবং দাঁতকে মজবুত রাখে। ফাইবার এবং আঁশের জন্য হজম শক্তি উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কার্যকরী। আর বাচ্চাদের জন্য হাড় মজবুত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, পেট পরিষ্কার রেখে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা রোধ করে। শরীরে প্রচুর পরিমাণে আয়রনের যে ঘাটতি আছে সেটা পূরণ করে এবং শরীরে এনার্জি দেয়। তাই কিন্তু বাচ্চাদের জন্য এই পুঁইশাকটা অনেক উপকারী। আর এরকম একটা ভর্তা হলে মাছ মাংস একেবারেই দরকার হবে না, খাসির মাংস খাওয়া আপনারা ভুলে যাবেন এরকম একটা ভর্তা পেলে। আশা করছি আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে লাইক করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।